গত 5ই জুন 2024 মানে এখনো এক মাস কমপ্লিট হয়নি, সুনিতা উইলিয়ামস আর বাচ উইলমোর দুই মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন একটি মডিউলে চেপে। মডিউলটি বোয়িং স্টারলাইনার। বোয়িং স্টারলাইনার এর আগে মানুষবিহীন যাত্রা করেছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে। প্রথম দিকে সাকসেস হয়নি, তবে এই যে সুনিতা উইলিয়ামস এবং বাচ উইলমোর গেলেন, তার আগে যে মানববিহীন শেষ যাত্রা এবং ফেরত আসা ছিল সেটা সাকসেস হয়েছিল। আর এবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ওনারা পৌঁছে তো গেছেন, তবে এই যাওয়ার পথ মসৃণ ছিল না। এই মডিউলের একটি থ্রাস্টার থেকে হিলিয়াম গ্যাস লিক করছিল। কোনোভাবে তাকে টকিং তো করিয়ে দেওয়া গেছে, তবে ফেরত নিয়ে আসার ব্যাপারে এখন নাসা এবং বোয়িং স্টারলাইনার চিন্তায়। তার কারণ বারবার রিপেয়ার করেও এই ত্রুটি মুক্ত করা যাচ্ছে না বোয়িং স্টারলাইনারের মডিউলটিকে। শোনা যাচ্ছে বা আজকের নাসার রিপোর্ট অনুযায়ী, নাসা তো বলেছিল ওনারা দিন 7 জন্য যাবেন, তারপর ফেরত আসবেন। ফেরত আসার মতো মডিউলের অবস্থা এই মুহূর্তে নেই। আর দ্বিতীয় কল্পনা চাওলার মতো ঘটনা আমরা চাই না যে ঘটুক, এবং এটা পৃথিবীর কেউই চায় না। তবে নাসা ট্রাই করছে একে রিপেয়ার করার, অনেকবার রিপেয়ার করেওছে, তবে ঠিক হয়নি। আজ দেখতে দেখতে 29 তারিখ, ফেরত আসার কথা ছিল প্রথম দিকে 16ই জুন, তারপরে 21, 22শে জুন, 26শে জুন। 26শে জুনও ক্যান্সেল হয়। আজকের রিপোর্ট অনুযায়ী নাসা জানিয়েছে যে সুনিতা উইলিয়ামস এবং বাচ উইলমোর এই দুজনকে আপাতত ফেরতই আনা হবে না। আগামী 90 দিনের জন্য ওনারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন, এরকমই শোনা যাচ্ছে। অপশন বেশ কিছু বেরিয়ে এসছে। অপশনগুলোর মধ্যে দুটো অপশন নিয়ে আলোচনা চলছে। প্রথমত, বোয়িং স্টারলাইনার যদি রিপেয়ার করার পরেও দেখা যায় যে আবারও লিক হচ্ছে, তাহলে তাকে রিপেয়ার করার পরেও মানুষ সমেত ফেরত আনা হবে না। এরকম একটা ডিসিশন কিন্তু নিতে চলেছে দুটো কোম্পানি, নাসা এবং বোয়িং স্টারলাইনার, কারণ এটা বিরাট মাপের একটা রিস্ক। তবে শুধু বোয়িংয়ের যে মডিউলটি, সে মডিউলটিকে ফেরত আনা হবে পৃথিবীতে, এবং ফেরত আনার পথে যদি কোনো দুর্ঘটনা ঘটে, ধরুন আগুন লেগে গেল, হিলিয়াম গ্যাস লিক হচ্ছে, বা পরবর্তী সময় আবারও যদি হয়, আপনারা জানেন বায়ুমণ্ডলে যখন কোনো মডিউল প্রবেশ করে তখন আগুন লেগে যায়। এই আগুন লাগার সময় যদি হিলিয়াম গ্যাস লিক করে, তাহলে পুরো মডিউলটি পুড়ে ছারখার হয়ে যাবে। আর তার ভিতরে যদি মহাকাশচারী থাকে, তাদের মৃত্যু একেবারে অবশ্যম্ভাবী। তাই তাদেরকে বোয়িং স্টারলাইনারে করে ফেরত আনার মতো চিন্তা ভাবনা আপাতত সরিয়ে রাখছে নাসা এবং বোয়িং স্টারলাইনার কর্তৃপক্ষ। আর এটা কিন্তু বোয়িং স্টারলাইনারের ফার্স্ট আর কি মনুষ্য নিয়ে যাত্রা ছিল। আর বোয়িং এমন একটা কোম্পানি যারা কিনা মহাকাশ গবেষণায় অতটা হাত পাকায়নি, এটাই তাদের প্রথম কোনো একটা অ্যাচিভমেন্ট। বোয়িং খুব বড় বড় এয়ারবাস তৈরি করে, মানে আমাদের যে প্লেন, এয়ারক্রাফট যাতে চড়ে আমরা যাতায়াত করি, তাতে তারা পাকাপোক্ত একটা কোম্পানি। মহাকাশ গবেষণায় একেবারে বলা যেতে পারে শিক্ষানবিশ, তাও বিরাট বড় অ্যাচিভমেন্ট ছিল, আর তাতেই এই দুর্ঘটনা। এখন দুর্ঘটনা বলতে মানুষ ক্ষতি হয়নি। যদি যাওয়ার পথে এই ধরনের ঘটনা ঘটতো, মানে হিলিয়াম গ্যাস তো লিক হয়েছিল, যেহেতু যাওয়ার সময় আগুন কোথাও লাগে না পৃথিবী থেকে বাইরে যাওয়ার সময়, এবং রকেটের একেবারে ফাইনাল স্টেজ সেটিকে ছাড়ে, তো এর ভিতরে কোনো এই মডিউলে নিজস্ব থ্রাস্টার তখনও অন হয় না, থ্রাস্টার অন থাকে রকেটের, তার জন্য অসুবিধা হয়নি। কিন্তু ফেরত আনার সময় তো এই স্টারলাইনারেরই থ্রাস্টারগুলো অন থাকবে, জ্বলবে, বার্ন হবে, আর তাতে যদি হিলিয়াম গ্যাস ইন্ধন যোগায়, তাহলে তো পুরো মডিউলটা একেবারে জ্বলে পুড়ে যাবে। সেক্ষেত্রে মানুষ সমেত আনার ব্যাপারটা আপাতত সরিয়ে রেখে যে দুটো অপশান নিয়ে আলোচনা চলছে, নাসা আলোচনা করছে, সেটা হলো এক, ক্রিউ মডিউল, ড্রাগন ক্যাপসুল, যেটা খুব বিশ্বস্ত, 4 জন করে মহাকাশচারী
যেতে পারে, আসতে পারে স্পেস এক্সের তৈরি, যাতে ক্রিউ 8 মিশন চলছে এবং ক্রিউ 8 মিশনের মডিউল ওখানে ডকিং করা রয়েছে। তবে সেটা ক্রিউ 8 মিশনের যে 4জন মহাকাশচারী গেছেন তাদের জন্য ডকিং করা রয়েছে, তারা গেছেন, তারা ওটাই করে ফেরত আসবেন। এবার এটাই যদি ক্রিউ 8-এর ড্রাগনে যদি সুনিতা উইলিয়ামস আর বাচ উইলমোর তারা ফেরত আসে, তাহলে তো 4জন মহাকাশচারী সমস্যায় পড়ে যাবে, তাদের জন্য ফেরার কোনো মডিউল থাকবে না। তাই একটি রকেটকে নতুনভাবে উৎক্ষেপণ করে ফ্যালকন 9 একটা মনুষ্যহীন হতে পারে, একজন মহাকাশচারী নিয়ে হতে পারে, 2জন মহাকাশচারী নিয়ে হতে পারে, কারণ ক্রিউ মডিউলের মধ্যে, ক্রিউ ড্রাগনের মধ্যে 4জন মহাকাশচারী যেতে পারে। তো ক্রিউ মডিউলের একটি মডিউলকে মনুষ্যবিহীনভাবে অটোমেটিক ডকিং করিয়ে কিংবা 2জন মহাকাশচারী বা 1জন মহাকাশচারী সমেত পাঠিয়ে তারপরে যদি 2জন যায় বা 1জনও যায়, আরও তো 2-3টে সিট খালি থাকবে, 4জনের সিট, তো 2জনকে ফেরত আনা যাবে, সুনিতা উইলিয়ামস এবং বাচ উইলমোরকে। আর যদি কেউ নাও যায় তাও 2টো সিট তো ফাঁকাই থাকলো। বাকি সব তাহলে সিস্টেমেটিক, বোয়িংকে তাহলে পৃথিবীতে ফেরত নিয়ে আসা হবে নর্মালি, উইদাউট কোনো অ্যাস্ট্রোনট, এবং সে যদি জ্বলেও যায় অন্তত প্রাণহানির মতো বাজে ঘটনা ঘটবে না। এটা একটা চিন্তাভাবনা রয়েছে যে ক্রিউ ড্রাগন। সেকেন্ড চিন্তাভাবনা, সয়ুজ মডিউলকে পাঠিয়ে, তাতেও 3জন যেতে পারে, আসতে পারে, যেটা রাশিয়ার রসকসমস পরিচালনা করে। হ্যাঁ, অবশ্যই নাসার সঙ্গে টাই আপ রয়েছে, কারণ মহাকাশ স্টেশনের মহাকাশচারী পাঠাবে, আনবে, এর মধ্যে নাসা তো থাকবেই। তো সেই রকম একটা সয়ুজ মডিউল পাঠিয়ে যদি ফেরত আনা যায়। এই মুহূর্তে কিন্তু সয়ুজ মডিউলও একটা ডক করে রয়েছে, সেটাতে যারা সয়ুজে করে 3জন গেছেন তাদের জন্য, তারা ফিরবেন। তো সেই সয়ুজে করে ফিরলেও তো সমস্যা। চেষ্টা করা হবে ড্রাগনে পাঠানোর, তার কারণ হচ্ছে ড্রাগনের খরচা কম, ড্রাগন ক্যাপসুলের। এক তো রিউজেবল রকেট ফ্যালকন 9, সেকেন্ডলি বিশ্বস্ত, সয়ুজে বিশ্বস্ত, এও বিশ্বস্ত, প্লাস আরও একটা জিনিস কি বাঁচবে, যদি সয়ুজে করে পাঠানো হয় তাহলে আবার সয়ুজ রকেট উঠবে, সেটা রিউজেবল রকেট নয়, খরচাও বেশি, এবং মহাকাশচারীরা নামবে কাজাকিস্তানে, সেখান থেকে উদ্ধার করে আবার রাশিয়ায় নিয়ে গিয়ে রাশিয়া থেকে আবার আমেরিকায় পাঠাতে হবে। সেক্ষেত্রে একটা সুবিধা যেটা পাবে ফ্যালকন, একেই তো ফ্যালকন 9 রিউজেবল রকেট, দ্বিতীয় হচ্ছে তারা নামবে একেবারে আটলান্টিক মহাসাগরে, মানে আমেরিকাতেই প্রায় নামবে কাছাকাছি, সেখান থেকে কোস্টগার্ডরা উদ্ধার করবে, রাশিয়ার আমেরিকার চলে আসবে, রাশিয়ার কোনো ইনভলভমেন্ট থাকবে না। এই দুটো বিষয়ের উপরই চিন্তাভাবনা করছে। একটা সংস্থা বলছে যে চায়নার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, নাকি চায়না তাদের রকেট উড়িয়ে সেনঝৌ যেটা ওদের মডিউল আছে সেই ওদের মহাকাশ স্টেশনে যেরকম ডক করে সেম ওই রকমভাবে, কিন্তু ওটার কোনো ভিত্তি নেই, এরকম একটা খবর এসছে, কিন্তু এই খবরটা সত্যতা নেই। যখন দুখানা মহাকাশ স্টেশনে যাওয়ার উপযুক্ত সিস্টেম অলরেডি রয়েছে, তাহলে কেন চায়নাকে ইনভলভ করবে? চায়নার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, এই যে খবরটা, এই খবরটা একেবারেই ভুল খবর। তো 90 দিন এখন ওনারা ফেসে রইলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে, তবে ওনাদেরকে ফেরত আনার জন্য নাসা কিন্তু প্রতিনিয়ত লড়াই করে চলেছে। এই বিষয় নিয়ে যা যা খবরাখবর থাকবে আমি আপনাদের সামনে তুলে নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।